হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আবার ফিরে এসেছি একটি মজার রেসিপির সাথে। আজকের রেসিপি বরবটি আলুর ঘন্ট। এটা ভাতের সঙ্গে খেতে যেমন ভালো লাগে, তবে সবচেয়ে বেশি ভালো লাগে রুটির সঙ্গে খেতে। আর এখন তো শীত এসেই গেছে, তো বরবটি এখন সবসময় পাওয়া যাবে। আর শীতকালে রুটি খেতে খুবই ভালো লাগে, তো রুটির সাথে খাওয়ার জন্য এটা একটা পারফেক্ট তরকারি। তাহলে চলো দেখে নেই আজকের রেসিপি। এই রেসিপিটির জন্য আমার প্রথমে লাগবে বরবটিগুলো আমি ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এবং আলু কেটে নিয়েছি। আর অন্যদিকে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং রসুনের কিমা বানিয়ে নিয়েছি। রসুনগুলো খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা এখানে রসুন থেতো করেও ইউজ করতে পারো, তবে রসুন বাটা ইউজ করো না। এবার আমি বরবটিগুলো ভাপিয়ে নেব। তার জন্য ওভেনে আমি হাঁড়ি বসিয়ে তার মধ্যে টুকরো করে রাখা বরবটিগুলো দিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি জল। বরবটিগুলো সিদ্ধ করার প্রয়োজন নেই, তবে একটু জল ঝরিয়ে নিলেই, ভাপিয়ে জল ঝরিয়ে নিলেই চলবে। বরবটিগুলো ভাপানোর সময় তাতে অল্প পরিমাণে একটু লবণ দিতে হবে। দেখো বরবটির জলটা ফুটে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে বরবটিটা একটা ঝুড়িতে নামিয়ে নিয়ে একটা জল ঝরিয়ে নেব। এখন আমি ওই একই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবারও খানিকটা জল দিয়ে দেব এবং আলুগুলো ভাপিয়ে নেব। আলুগুলো সিদ্ধ করার প্রয়োজন নেই, শুধুমাত্র জল ফুটে গেলেই বন্ধ করে দিলেই চলবে। দেখো আলুর জলটাও ফুটে এসেছে। এই অবস্থায় আমি আবারও গ্যাসের ফ্লেমটাকে অফ করে আলুর জলটাও ঝরিয়ে নেব। এখন আমাদের আজকের রেসিপি বরবটি আলুর ঘন্ট বানানোর জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা একটু গরম হলে কড়াইতে দিয়ে দেব তেল। গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেব এবং তেলটা গরম করে নেব। তেলটা একটু গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। প্রথমেই কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এলে ফ্লেমটাকে একটু মিডিয়াম টু লো করে তার মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এবং রসুনের কিমা। তারপর একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, লবণ, হলুদ, জিরে মরিচ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি এখানে কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য আর শুকনো লঙ্কা দিলাম না। তোমরা যারা আরও ঝাল খেতে পছন্দ করো তারা কাঁচা লঙ্কার পরিমাণ বা আরও একটু শুকনো লঙ্কা অ্যাড করতে পারো। তারপর মশলাটা একটু কষিয়ে নিয়েই ভাপিয়ে রাখা বরবটি এবং আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মেখে নেব। আলু বরবটিটা মশলার সাথে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করব চিনি। তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা এখানে চিনিটা স্কিপ করতে পারো। দেখো আলু এবং বরবটিটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবার আমি এখন ইউজ করছি খুব অল্প পরিমাণে জল। আবারও একটু খুন্তির সাহায্যে নেড়েচেড়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুললাম, অনেকটাই নরম হয়ে এসেছে বরবটি এবং আলুগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটোটা আমি আগে ইউজ করিনি, কারণ টমেটোটা যদি আগেই দিয়ে দিতাম তাহলে আলু এবং বরবটিগুলো গলতে অনেক দেরি হয়ে যেত, সেজন্য টমেটোগুলো পরে ইউজ করলাম। তারপর আবারও একটু জল দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে নেব এবং ঢাকা দিয়ে আবারও একটু রান্না করে নেব। ঢাকনা দিয়ে এটা আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখো এখন বরবটি এবং আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং আলু বরবটি সবগুলোই ভালোভাবে গলে গেছে। আজকের প্রিপারেশন আলু বরবটির ঘন্ট একদমই তৈরি। দেখেছো তো আমি কতটা কম মশলা দিয়ে, বাড়ির মশলা দিয়ে রান্নাটা করে ফেললাম। আর এটা ভাত কিংবা রুটি দুটোর সঙ্গে খেতে খুবই ভালো লাগে।
তোমরা একইভাবে বাড়িতে বানিয়ে টেস্ট করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাহলে আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসবো অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু, পাশে থেকো। টাটা।